নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রদীপ টেক বাংলা। তো নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ খুশির খবর। রাজ্য সরকার পরিবর্তন হলে এখনোই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে না, অর্থাৎ মে মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তবে ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, যে তারা ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, সেটা হয়তো এই মাসেই দেওয়া হবে না। আগের মতো ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা করেই মে মাসে আসতে চলেছে। কবে থেকেই এই ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা দেওয়া হবে এবং কবেই বা ৩,০০০ টাকা দেওয়া হবে, সে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন প্রতিবেদনে কি বলা হয়েছে সেটাই আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকে মহিলাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার বড় আপডেট সামনে এলো। শুধু যে প্রকল্প চালু থাকছে তাই নয়, বরং মহিলাদের জন্য বরাদ্দ টাকার পরিমাণও এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মে মাসেও আসতে চলেছে, তবে টাকার পরিমাণটা এখনোই ৩,০০০ টাকা করা হচ্ছে না। সেক্ষেত্রে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকায় এই মাসে ঢুকতে চলেছে। তো লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার কি পরিবর্তন হচ্ছে? তো নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতা এলে মহিলাদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে এবার চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। যেখানে লক্ষ্মীর ভান্ডার মহিলারা ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা করে পাচ্ছিলেন, সেখানে নতুন প্রকল্পের সকল যোগ্য মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তাহলে আপনারা এখানে বুঝতে পাচ্ছেন যে সকল মহিলাদের এখানে ৩,০০০ টাকা করে ঢুকবে। সেক্ষেত্রে নতুন করে ফর্ম ফিল আপের ব্যাপারটা এখানে হয়তো থাকবে না, হয়তো নামটাই লক্ষ্মীর ভান্ডার থেকে পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভান্ডার হবে এবং সেখানে আপনাদের ভাতার পরিমাণটা ৩,০০০ টাকা করে দেওয়া হবে। অনেকের মনে প্রশ্ন ছিল, এই মাসে কি ৩,০০০ টাকা পাওয়া যাবে? বিশ্বস্ত সূত্রে খবর, মে মাসের টাকা বর্তমান হারেই অর্থাৎ ১৫০০ এবং ১৭০০ টাকায় মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। এর কিছু কারণ হলো ডেটাবেজ স্থানান্তর, অর্থাৎ লক্ষ লক্ষ উপভোক্তার তথ্য লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত করতে সময়ের প্রয়োজন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের যে ডেটা রয়েছে সেই ডেটাকে এখানে অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত করতে বেশ কিছুটা সময় লাগবে। তার জন্য এখানে যে হারে আপনারা আগে থেকেই ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা পাচ্ছিলেন, সেরকমই হয়তো এই মাসে ঢুকতে চলেছে। কারিগরি প্রক্রিয়া, নতুন প্রকল্পের নাম ও আর্থিক অনুমোদন সংক্রান্ত সরকারি পোর্টাল এবং ব্যাংকিং সিস্টেমে পরিবর্তন আনতে সময়ের প্রয়োজন রয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যে নাম রয়েছে সেই নামটাকে পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার করা, তাছাড়া এবং আর্থিক অনুমোদন সংক্রান্ত একটা ব্যাপার রয়েছে প্রয়োজন, তার জন্যই কিন্তু এখনো কিছুটা সময় লাগবে। কারিগরি প্রক্রিয়া, নতুন প্রকল্পের নাম ও আর্থিক অনুমোদন সংক্রান্ত সরকারি পোর্টাল এবং ব্যাংকিং সিস্টেমে পরিবর্তন আনতে কিছুটা প্রশাসনিক সময়ও লাগতে পারে। যার জন্য নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৩,০০০ টাকা করে দেওয়ার, সেটা এখনই চালু হচ্ছে না, কিছুটা হলেও দেরি লাগতে পারে। তবে খুব বেশি দেরি লাগবে না, হয়তো সামনে জুন মাস থেকেই আপনাদের ৩,০০০ টাকা ঢুকতে চলেছে। তো কবে থেকে শুরু হবে ৩,০০০ টাকার পেমেন্ট? অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর, নতুন সরকার দ্রুত কাজ করবে এবং জুন মাস থেকে রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় বর্ধিত ৩,০০০ টাকা পেতে পারেন। জুন মাস থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার নাম পরিবর্তন, ডেটাবেস স্থানান্তর, এই সকল প্রক্রিয়ায় কাজ করতে কিছুটা সময়ের প্রয়োজন। যার জন্য এই মে মাসে সরকার গঠন হবে। সরকার গঠন হওয়ার পরেই কিন্তু এই প্রসেস শুরু হবে। এই ক্ষেত্রে এক মাস সময় লাগতে পারে, হয়তো জুন জুলাই মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে পারে। তবে বর্তমানে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে এমনটা নয়। আপনারা যেরকম আগে থেকে ১৫০০ এবং ১৭০০ টাকা করে পেয়ে আসছিলেন, সেরকমই হয়তো এই মে মাসেও পাবেন। দেখার এই সরকার কত দ্রুত কাজ করে এবং কবে থেকেই বা এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকায়, সেটাই এখন দেখার। তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডার এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার, ভালো থাকবেন।